সম্প্রদায়ের লোক আপনার কথা তো খুশি হয়ে গেছে, যা 500 টাকা উনি দান করলেন, সবাই শুনতেছে, হিন্দু লোক। এই মসজিদে দান করছে? হ্যাঁ, আপনাকে ওরে বাবারে, কেউ কলজা খুন্ডি, কলজা খুন্ডি মরো ধীরে। আহারে আল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো আছেন? আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত দেখ। লিল্লাহে তাকবীর। এক লাইরিপাড়া ইউনিয়নের সভাপতি বানিয়ে তুমি। হ্যাঁ কতক্ষণ? হ্যাঁ, ওই ভাইয়ের নামটা লিখে নেবেন, তোর মোবাইল নাম্বার দেবেন আমাকে। ওই এই যত মুসলিম আছে এই এলাকার মোট উনি কাজ করবি, উনি আমাদের চেয়ারম্যান অমুসলিমের। হ্যাঁ কতক্ষণ? দেশ পল্টে দেবে এবার আল্লাহর রহমত। কি কতক্ষণ টাকা গেছে বলতে, যতই চাপাবাদি করুক এই স্রোত থামাতে পারবে না, কেউ পারবে না। সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি, কোন বক্তা কোরআনের পক্ষে ছাড়া। এই যে হাফিজার রহমান আসছিল কুয়াকাটার, ইও ঘুরে গেছে, বলছে আমি এতদিন ভুল করছি, রাজনীতির কথা না বলে আরো 4 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। আলিমেরা ঐক্যবদ্ধ হবে। যদি বাংলাদেশে 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে গেছে, সুন্দরবন থেকে একবারে পঞ্চগড় পর্যন্ত সারা বাংলাদেশের আলিম ওলামা, ইসলামী দল, চরমোনাই, খেলাফত, হেফাজত সব এক। সমস্ত আলিমেরা আগামী নির্বাচনের আগে ডাক দেয়, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট আলিম ওলামার পার্লামেন্ট। নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নাই, প্যান পড়লেই নেতা। কি আরে ব্যাখ্যা হয়ে গেছে রে, তাও ভোট দাঁড়াবো কতক্ষণ? ভোট করতে করতে রাজনীতি করতে করতে পাও ব্যাখ্যা হয়ে গেছে, মুই তাও লাঠি ধরে ঘুরিচ্ছি কতক্ষণ? একটা লোকের তো বয়স লাগবি কতক্ষণ টাকা, হাঁটার মতো তার শক্তি নাই, তাই সে রাজনীতি তুই কি করবি রে? সিয়ার ছাড়া নামাজ পড়ে পারে না, একটা দিন জুম্মা তুই হিটু ঠেকাবার পারে না, খালি গোঁজের লাগান বসে আছে। আসুন আমি আপনাদেরকে কথা বলবো। বলেন তো এই বাংলা, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার? সবাই বলেন কত হাজার? তার মধ্যে সবচেয়ে ভদ্র জাতি কারা? মানুষ। যখন আমরা খবর পান না বাড়ি, সবচেয়ে ভদ্র জাতি কারা? সবাই বলেন আমরা। এই আমরা মানে কি? সমস্ত মখলুকাতের মধ্যে ভদ্র আশ্বাস হলো মানব জাতি, তাই না? দেখেন এই মানব জাতির আকৃতি, বিবেক, চিন্তা, চেতনা, মাথার চুল, চাহনি, কান, হাত পা, এর চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব অন্যান্য মখলুকাতের চেয়ে আলাদা। শুধু কি তাই? এই মানুষ ছাড়া নাক আর কপাল দিয়া দুনিয়াতে আল্লাহকে সেজদা করার কোনো মখলুকাতের সাহস নাই। তাহলে এই মানুষ হলো ইন জেনারেল ভদ্র। নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, কুরবানি করে করুক, না করে না করুক, কিন্তু মানুষ হিসাবে জেনারেল ভদ্র। সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না কিন্তু খুব ভদ্র, ব্যবহার ভালো, তাক মানুষ কোনো ভালো কয়। আবার নামাজ পড়ে, রোজা করে, ওর কথা শুনলে মানুষের কলজা রাগে ভরে যায়। কথা বল না? তাহলে এগুলো সব ভদ্র, ইন জেনারেল ভদ্র। এই ভদ্র জাতি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 2টা শর্ত যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আমি তোমাদেরকে উৎকৃষ্ট মানে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভদ্র থেকে উৎকৃষ্ট হওয়া লাগবে। কার কথা? ওয়ানোর থেকে কোথায় ওঠা লাগবে? ওয়ানোর থেকে 2 পেলে হয়, পেলের থেকে 1, 1 থেকে 2। আপনি আমি মনে করেন এটা 1-এর ছাত্র, আর আল্লাহ বলছেন এই 1-এর ছাত্রকে আমি উৎকৃষ্ট বানাবো 2 তুলে। কি বানাবো? উৎকৃষ্ট। আল্লাহ কোরআনে বলছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিচ্ছি, যাদের ভেতরে দুইটা গুণ আছে। কয়টা? দুইটা গুণ আছে, তারা মানুষগুলির ভেতর থেকে উৎকৃষ্ট। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো আমলে সলে, ভালো কাজ। ধরে বলুন ঠিক কিনা? যার ঈমান আছে, ভালো কাজ করে, ইনি হ্যাভি ওয়েট ঈমানদার। কি ওয়েট? অথচ বাংলাদেশে কত নেতা ভোটের দাঁড়ায় 6 মাসে অজু করে না, ফেসবুকে টিভি করছে হ্যাভি ওয়েট নেতা। কি এগুলো হ্যাভি ওয়েট নয়। যার ঈমান আছে, শক্তিশালী, আমল করে, ভালো ভালো কাজ করে, এরা হলো হ্যাভি ওয়েট ঈমানদার। তাহলে এই ঈমানদারক আবার আরো উচ্চতরে আল্লাহ নিয়ে যাচ্ছে। কি তুমি যে ঈমান এনেছো, তোমার ঈমান আনাকে ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, সেটা প্রমাণের জন্য কোরআনে আল্লাহ আবার কথা বলেছেন। একটা শর্ত পূরণ করলে ওই ব্যক্তি কালেমা পড়ার সাহস রাখতে পারবে। যদি শর্ত পূরণ না হয়, তোমার মতো লোকের ঈমান আনার দরকার নাই। কয়টা শর্ত? একটা। আল্লাহ বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কালিমা পড়ে ঈমান আনতে চাও, তাহলে 1 নাম্বার শর্ত হলো তাগুতকে অবিশ্বাস করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুত কি? তাগুত হলো ফেরাউনি শক্তি, নমরুদি শক্তি, ফেরাউনি শাসন, নমরুদের শাসন, আবু জাহেলের শাসন, ব্রিটিশের শাসন, মুদির শাসন, পাকিস্তানের শাসন, বাংলাদেশের শাসন। এগুলো কি? তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজের আইন তৈরি করে চালায়, এরা তাগুতের খালাতো ভাই। আল্লাহ বলছেন, এই তাগুতক অস্বীকার করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে। তাগুতক মাথাত আছে, পকেটত আছে, কলজাত আছে, অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, কর্মকাণ্ডত আছে। উই এই অবস্থায় ঈমান এনে জুম্মা যা করছে আল্লাহু আকবার। কি ভাই, কি কথা কোন টাকা? হ্যাঁ, তাগুত মানুষের আইনক আগে বাদ দেওয়া লাগবে। কার কথা? হযরত উমর ফারুক যেদিন ঈমান এনেছেন, তারপরে 1 সেকেন্ড কোনোদিন তাগুতের পক্ষে যায় নাই। আর আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, উমরা করি, তাগুতের সাথে গপ্প করি। আরে আছে তোমার তাতা ভোট নাই, পাগল, তুমি হয়ে গেছো, তোর বাটাম ফাটাবি রে হাজি। তুই হজ করবে তা কইল কি? ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর তোমার রাজত্ব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাজত্ব নিয়ামতের কথা কয়, মক্কা থেকে হজ করে আসে, তুই এটি কাক দিলু ভোট, তোর বাটাম ফাটাবি। হে কথা কয়, ওরা মনে করতে ভোট বোধহয় রাজনীতি না। আপনার সমর্থনে যদি একজন মানুষ অন্যায় করে, সে ভাগও আপনাকে নিতে হবে। আপনার সমর্থনে যদি একজন মানুষ 10টা ভালো করে, আপনার আমলনামায় ভালো লেখা হবে। আপনি জেনে শুনে অবধি একটা কথা কাম করবেন, হবে না। যা করব আল্লাহর পরামর্শে করব। আচ্ছা বলেন তো, হুন্ডা যাই বানাচ্ছে তার নাম কি? ইঞ্জিনিয়ার। ওর মোড় দিয়া তুই রে। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, তাই না? আর এই মানব যানের সৃষ্টিকর্তা কে? মোটর যান যিনি সৃষ্টি করেছেন, 265টা পার্টস লাগে মোটর সাইকেল চালাতে। এই পার্টসের ছবি টবি দেখে ক্যাটালগত নাম লেখা আছে, কিন্তু ট্যাঙ্কির থেকে টান দিয়া ওই ইঞ্জিনিয়ার লিখে দিচ্ছে ক্যাটালগত অকটেন অবলিক পেট্রোল। তার মানে এই মোটর সাইকেল চলবি অকটেন কিংবা পেট্রোল তুলতে হবে। এখন কেউ যদি মনে করে
যে অকটেন পেট্রোলের দাম তো মেলা বাড়ে 122 টাকা লিটার, তে যাই হোক কেরোসিনের দাম কম আছে, ডিজেলের দাম কম আছে, উডাও পাতলা এটাও পাতলা। এক ঢোল 10 লিটার ট্যাঙ্কি তুলিছে, আর 2 ঢোল 2 দিক ট্যাঙ্ক গেলেছে ডিজেল। আর 500 টাকা একটা ছুটে মানুষ লিয়া ওই যদি কিয়ামত পর্যন্ত কিক করে ধোঁয়া বাড়াবে, তাহলে কি কারণে বাড়াচ্ছে না? না না ভেজাল নয়, ওই সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ কথা কর দিদি, আমার ওই দাদা বুঝলো, এরা বুঝলো না। মোর ওই দাদাকে আগে দে রে কতক্ষণ। এই মোটর সাইকেল স্টার্ট না হওয়ার কারণ, ধোঁয়া না ছাড়ার কারণ হলো এই মোটর সাইকেলের যাই মালিক, তাই ওই সৃষ্টিকর্তা, ওই হুন্ডার সৃষ্টিকর্তার আইন মানে না। আর আইন হলো পেট্রোল অবলিক অকটেন, এই দুটার মধ্যে যে কোনো একটা তোলা লাগবে। উই এখন এটা না তুলে উই তুলছে ডিজেল, কিয়ামত পর্যন্ত কিক করে করে মরে যাবি, ধোঁয়া বাড়াবে না। কথা কন ভাইরা আমার, মোটর যান তৈরিকারকের আইন অনুযায়ী যদি ওই আল্লাহ পৃথিবী শাসন করেছেন, ওনার অফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অফাতের পর হযরত ওমর ফারুক 10টি বছর অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছেন। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, উনি যখন আমিরুল মুমিনিন হলেন, রাতের অন্ধকারে উনি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে বেড়ান। হঠাৎ করে একদিন দেখে মরুভূমির একটু দূরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোর কাছে গিয়ে উনি দাঁড়ালেন। হঠাৎ করে দেখলেন ওই ঝুপড়ির ভেতর থেকে একজন মহিলার কান্না তার কানে এসে গেল। ওমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে ঘরের ভিতরে বলো না। ওই মহিলার স্বামী বলে, পথিক আপনি চলে যান, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। বলে, বাবা বলো না কি ঘটনা, কি কেন তুমি কাঁদো, তোমার স্ত্রী কাঁদে, ঘটনাটা কি? এইবার যুবকটি বলল, বেদুইন ইহুদি যুবক বলল, ও পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো নারী নাই হেল্প করার মতো, আমার স্ত্রী যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছে, আমি উপকার করতে পারছি না, আমি জানি না, কিন্তু আমিও কাঁদি, আমার স্ত্রীও কাঁদে, এই হলো আমাদের পরিচয়। শোনা মাত্রই ওমর ফারুক এক মুহূর্ত দেরি করলেন না, উনি দৌড়ে চলে গেলেন তার নিজ বাড়িতে। ধরে কোন আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা, কোনো চৌকিদার নাই, পুলিশ নাই, হ্যাঁ কোন চৌকিদার পুলিশ নাই। আমাদের দেশে একটা এমপি যদি আসে, এই ঢাকার থেকে যদি মাস্তান আসে, কমকে 400টা গেট বানায়। হ্যাঁ 400টা গেট বানায়, ওই আগে পুলিশের গাড়ি যাচ্ছে, পুপু পুপু করছে। আর ওমর ফারুক একা, কেউ সাথে নাই। রাতের অন্ধকারে শাসক কাকে বলে? নিরাপত্তা দিয়েছে মানুষের, এই জন্য আল মানুষ তার নিরাপত্তা দিচ্ছে। ওমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসভবনে। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা ধুলাই মলিন পায়ে হয়ে যাচ্ছে। বাসভবনের দরজায় গিয়া ডাক দিলেন, ওগো আব্দুর রহমানের মা, ওগো মা আব্দুর রহমানের মা, তুমি তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী চমকে উঠলেন, কি হয়েছে, খবর কি, এত চিল্লা চিল্লি কেন, কি বলেন আপনি, আমাকে বলেন। বলে, ও আগো আব্দুর রহমানের মা, তুমি যদি জান্নাত কিনতে চাও তাড়াতাড়ি করে ওঠো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের জন্য রাত্রে রাত্রে ঘোরাফেরা করছেন, আপনি কেন জান্নাত কিনতে পারলেন না? ওমর ফারুক বলে, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই মরুভূমির প্রান্তরে, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীর জন্য। ওনার স্ত্রী বললেন, আমি তো বুঝতে পারলাম না, ভালো করে আমাকে বুঝায় দেন। আমিরুল মুমিনিন বললেন, ও আব্দুর রহমানের মা,
মরুভূমির ভেতরে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভেতরে একজন ইহুদি যুবকের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কোনো মহিলা নেই সহযোগিতা করার জন্য। ওই নারী এত কষ্ট পাচ্ছে, চিৎকার করে কাঁদে, তার স্বামী কাঁদে। আমি যা দেখলাম শুনলাম, আর দেরি করা যায় না কষ্ট দেখে, চলো না তুমি একটু নতুন পুরাতন কাপড় নাও, আমি কিছু খাদ্য খোরাক, জয়তনের তেল, জবের আটা, গমের আটা নেই, চলো রে তাড়াতাড়ি করেই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির নিকটে তোমাকে যেতে হবে। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তার স্ত্রী আত্রী খরচ যাচ্ছে, ধরে কোন ঠিক কিনা? আর এখনকার মেম্বরে বগলিয়ে গেলে মেম্বরের মুখত বর বউ ঝাঁটার বাড়ি মারবি। ইস, আল্লাহ কি যোগ্যতা দিয়েছিলেন উমর ফারুককে। স্ত্রী সামনে যায়, আমিরুল মুমিনিন উমর ফারুক পেছনে পেছনে যান। মাঝ রাস্তায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমাকে একটা ওয়াদা দিতে হবে আমার কাছে। বলে, কি ওয়াদা? তুমি যে খলিফার স্ত্রী, খবরদার খবরদার ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না, পরিচয় দেবে না। এই কথা বলার পর সাথে সাথে স্ত্রী বললেন, ঠিক আছে আমি বলবো না। বাড়ির নিকট গিয়া উমর ফারুক বললেন, রে বেদুইন ইহুদি যুবক, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি একজন নারী এনেছি তোমার স্ত্রীর প্রসব বেদনায় সহযোগিতা করার জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বেদুইন বাইরে চলে আসলো, উমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। শিক্ষিতা হাতের স্পর্শে ওই ইহুদির স্ত্রীর পেট থেকে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্ম নিল। গভীর রাত, উমর ফারুকের স্ত্রী ওই সন্তানের চেহারা দেখা মাত্রই এতই খুশি হয়ে গেলেন, খুশির ঠেলায়, আবেগের ঠেলায় চিৎকার করে বললেন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখনই বলছে খলিফাকে সংবাদ দাও, তখনই ইহুদির কলজা কাঁপে গেছে। কিরা আরবের এই মদিনের খলিফা কে? উমর। তাহলে এটা কি খলিফা? হায় সর্বনাশ। সাথে সাথে ওই যুবক ডাকতেছে দূর থেকে, দেখা যাচ্ছে না উমর কোথায় দাঁড়িয়ে আছেন। যুবক বলছে, ও আমিরুল মুমিনিন খলিফা, মুসলমানের খলিফা, আপনি কোথায়? দূর থেকে খেজুরের গাছের নিচে শুকনা মানুষ, অন্ধকার, টর্চ লাইট নাই, কারেন্ট নাই, শুধু চাঁদ আর ওই তারকার আলোর ভেতরে দাঁড়িয়ে আছে। ওই ইহুদির বাচ্চা যাতে তাকে চিনতে না পারে, উমর ফারুক বললেন, আমি তো এই খেজুরের গাছের নিচে আছি। যুবকটি হন হন করে ওই আমিরুল মুমিনিনের মুখের কাছে যা মুখ লাগায় দেয়া দেখতেছেন। দেখতে দেখতে উনি বুঝতে পেরেছেন বাস্তবে কি উমর ফারুক। উমর ফারুককে চিনতে পেরে ওই ইহুদি যুবক উমর ফারুকের পায়ের উপরে পড়ে গেলেন। পড়ে গিয়ে লুটিয়ে পড়ে কাঁদে, ও আমিরুল মুমিনিন, আপনাকে গভীর রাত্রিতে খবরটা দেয়া আমি ভুল করেছি। এত কষ্ট করেছেন আপনার স্ত্রী নিয়ে এসে, কারণ আমি ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি এত ভুল করেছি, মাফ করে দেন। এইভাবে রোনাদারি করে কাঁদতেছে। এমন সময় উমর ফারুক দুই হাত দেয়া ওই ইহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে 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 বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কোনো জাতি বলে কোনো ক্রোধ নাই, আমরা সবাই আল্লাহর বান্দা। বলো না এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের রসুলের চরিত্রের শিক্ষা। আমি রসুলের থেকে শিখেছি কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই। তবে আমি তোমাকে কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্য করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। তোমার এই কষ্ট শুরুর আগেই তোমাকে হেল্প করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি, মাফ করে দাও। এই কথা যখন বলেছে, ওই যুবক বলতেছে, আমি আর যাব না আমিরুল মুমিনিন পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে বোঝাপড়া করার জন্য, যাব না সন্তানের চেহারা দেখব না, স্ত্রীকে দেখব না, বাঁচলো না মরলো দেখার টাইম নাই। বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবী কারে বলে,
কোরআন কারে বলে আমি দেখেছি। ওমর আর দেরি করেন না, আমাকে হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান করে নেন। এটা আদর্শ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইহুদি। আর আমাদের দেশত ওই বাড়ির কাছে একটা অসুখা মানুষ মরিচ্ছে, একটা স্যালাইন কিনে দিলে তাও বাঁচে, ওই কিনে দিবার চাচ্ছে না। কত গরিব মানুষ দিয়ে কি হবি, কত জাকাত কেলিবি, জাকাত ফেতরা ওসর বাংলাদেশে কিছু নাই, খালি সুদ আর সুদ, সুদ আর সুদ। কোথায় মুসলমান? এই মুসলমানের সমাজে জানা, এই মুসলমানের সমাজে চুরি, দুর্নীতি, অন্যায় চলিচ্ছে। আমাকে নামাজও চলিচ্ছে। নামাজ কয়জনের বেটা পড়ে কোন তো? এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তে এত বক্তৃতা কি হলো? কোন আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন একজন মুসলমান যদি রাষ্ট্রপতি হয়, সরকার হয়, তার 4টা আইন জারি করতে হবে। 1 নম্বর নামাজ কায়েম, 2 নম্বর জাকাত আদায়, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। সরকার ছাড়া বাংলাদেশে নামাজ করার কোনো শক্তি কারো নাই। আমাকে বক্তৃতা নামাজ হচ্ছে, হ্যাঁ, ইমামরা বক্তৃতা দিচ্ছে, বক্তারা দিচ্ছে, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি লাভ হলো? হ্যাঁ, আল্লাহ বলছেন সরকার আইন করতে হবে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করো, আজ থেকে 1 ওয়াক্তের জন্য 120 টাকা ফেতরা পরিমাণ জরিমানা 1 ওয়াক্তের জন্য, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যদি কেউ নামাজ কাজা করে আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে তাকে নাম দিয়ে আসো। রাতে 2:30টার থেকে বাপ মাও ডাকতে লাগবি, বাবা সরকার আইন করছে রে, তুই যদি জরিমানা দিবার পারিস আর জেল খাটতে পারিস 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, তাহলে তুই না শুয়ে থাক। আর যদি তা না পারিস, ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যা। রাতে 3:30টার সময় তা মুয়াজ্জিনের বাড়ি তামাম বেনামাজি ঘেরাও করে মুয়াজ্জিনক ডাকবে, মুয়াজ্জিন কবিকের ব্যাপার কি? কোথায় না আদান দেবেন না? কোথায় কে? আমি তো মোবাইল দিয়ে অ্যালার্ম দিয়ে থুছি, এখনো তো বাজেনি। কে কে বলবে 2:30টা বাজিছে, তুই এখন কি করবো? কোথায় চলো জুম্মাত যা বসে থাকবো। ওই বুঝতে পারছে যে মুয়াজ্জিন ইমামক দায়িত্ব দিচ্ছে, ওর করে ডাকিলে গেলে আমার নাম আর থানার দিবে না, না আজান লাগবে না, উম্মাদ খালি দৌড় মারবি। আর তখনই নামাজ ফরজ হবি, কায়েম হবি যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কাউকে বলা লাগবে না তুমি নামাজে যাও, ওই তো খাবি আর নামাজ পড়বি, অত টেনশন কে? আজ সরকার খাওয়ার গ্যারান্টি নাই, পড়ার গ্যারান্টি নেই, সারের গ্যারান্টি নেই, কিচ্ছু নাই। আমরা খাইতে মরে যাচ্ছি পাতারত কাদো হেঁটে, আর ওরা ঢাকার থেকে খালি